প্রিয় ভাই ও বোনেরা, ইসলামের ইতিহাস শুধু কিছু গল্প নয়, এগুলো হলো ঈমানের জীবন্ত দলিল। এমন কিছু ঘটনা আছে যেগুলো শুনলে হৃদয় কেঁপে ওঠে, চোখ ভিজে যায়, আর মনে হয় সত্যিই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আজ আমি আপনাদের শোনাবো এমনই এক ঘটনা, যেখানে একজন মানুষ নদীর সাথে কথা বলেছিলেন, আর নদী আল্লাহর হুকুমে আবার প্রবাহিত হয়েছিল। এই ঘটনাটি ঘটেছিল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে। মিশরের জীবন নির্ভর করত নীল নদীর উপর। ফসল, পানি, জীবন সব কিছুই এই নদীর সাথে জড়িত। কিন্তু এক বছর হঠাৎ করেই নীল নদ শুকিয়ে যেতে শুরু করল। দিন যাচ্ছে কিন্তু পানি বাড়ছে না। মাঠ শুকিয়ে যাচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। তখন মিশরের কিছু মানুষ গভর্নরের কাছে এসে বলল, হে আমির, নীল নদ তখনই প্রবাহিত হয় যখন আমরা নদীর জন্য একটি যুবতী মেয়েকে কুরবানি দিই। এটাই আমাদের পুরনো রীতি। এটা ছিল জাহিলিয়াতের কুসংস্কার। নদীকে খুশি করার নামে নিরীহ মেয়েদের হত্যা। তখন মিশরের গভর্নর ছিলেন হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, ইসলাম এসব জুলুম ও কুসংস্কার ধ্বংস করতে এসেছে। মানুষের জীবন নদীর জন্য নয়, নদী আল্লাহর হুকুমে মানুষের জন্য। তিনি সেই প্রথা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করলেন। কিন্তু নদীর পানি তবুও বাড়ল না। দিন যেতে লাগল, অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠল। অবশেষে তিনি চিঠি লিখে সব ঘটনা জানালেন মুসলিম উম্মাহের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। চিঠি পড়ে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব শান্তভাবে বললেন, ইসলাম এসেছে মানুষকে মুক্ত করতে, কুসংস্কারে বন্দী করতে নয়। তিনি কোনো সেনা পাঠালেন না, কোনো জাদুটোনা করলেন না, বরং তিনি একটি ছোট কাগজ নিলেন। সেখানে লিখলেন এক ঐতিহাসিক চিঠি। চিঠিতে লেখা ছিল, আল্লাহর বান্দা ওমরের পক্ষ থেকে নীল নদীর উদ্দেশ্যে। হে নদী, তুমি যদি নিজের শক্তিতে প্রবাহিত হও, তবে আমাদের তোমার প্রয়োজন নেই। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন। তিনি চিঠিটি মিশরে পাঠিয়ে দিলেন এবং নির্দেশ দিলেন এই চিঠি নীল নদীতে ফেলে দিতে। চিঠিটি নদীতে নিক্ষেপ করা হলো। সেই রাতেই আল্লাহ তাআলা তার কুদরত দেখালেন। সুবহানাল্লাহ। পরদিন সকাল হতেই নীলনদ আবার প্রবল স্রোতে বইতে লাগল। পানি বেড়ে গেল, মাঠ ভরে উঠল, ফসল বাঁচল, মানুষ বাঁচল। আর সবচেয়ে বড় কথা, চিরতরে বন্ধ হয়ে গেল মানুষ কুরবানির সেই ভয়ঙ্কর কুসংস্কার।